মামাম কেটে গেছে। অ্যানারয়কে সকাল থেকে কেউ দেখেনি আজকে। এই তো অ্যানারয়। গুড মর্নিং। ডাল হয়েছে, ডাল ভাত গাজর দিয়ে। হ্যাঁ, আচ্ছা গুড মর্নিং আনা। কেমন আছো আনা? লেবু রে বাবা, টক টক। এই দেখো কচু পেয়েছি এখানে, এবার আজকে কচুর তরকারি বানাবো বহু কাল পরে। ইন্ডিয়াতেও খুব কমই খাওয়া হতো, এখানে আজকে পেয়েছি তাই ভাবলাম নিয়ে যাই একটু। বিদেশে থাকলে অত এইসব ইন্ডিয়ান জিনিস খেতে ইচ্ছে করে। এখানে ডাল বসিয়ে দিয়েছি, সবজি হয়ে গেছে একটা, আর ওইদিকে ভাতও হয়ে গেছে। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও খুব বিজি একটা দিন। আজকে আহানাকে নতুন একটা ক্লাসে নিয়ে যাওয়ার খোঁজ পেয়েছি এখানে। এখানে বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিটিস ক্লাস হয়। এই ক্লাসটা একটু দূরে যেহেতু, তো বাসে করে যেতে হবে আর একটু টাইমও লাগবে, তাই আমাকে তাড়াতাড়ি করে সব কিছু কাজ সেরে নিতে হচ্ছে। দেন আহানাকে নিয়ে আমি বেরোবো। সো আজকে তোমাদের সাথে আমি রান্না দেখাচ্ছি না, চেষ্টা করবো আহানা যদি ওখানে ক্লাসে ভিডিও করতে পারি তাহলে দেখাবো। তো আদারওয়াইজ এখন আমি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিচ্ছি, পরে আবার তোমাদের সাথে কানেক্ট করবো। মাঝে মাঝে সকালবেলাগুলো নিজেকে মনে হয় যে আমি একটা রোবট, এত স্পিডে সমস্ত কাজ করতে হয়, তাই আমি তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করতে পারছি না, কিন্তু আমি টাইম ল্যাপস করে তোমাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা হয়। মানে এক মুহূর্ত দাঁড়ানোর সময় থাকে না, একের পর এক কাজ করে ফেলে তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হয়, কারণ সব কিছুই এখানে নিজে একা হাতে করতে হয়। কাটাকাটি রেডি হয়ে গেছে, এবার ঝটপট রান্নাটা চাপিয়ে দেবো। দিদুনকে কি জিজ্ঞাসা করবি? তুমি কেমন আছো? কেমন আছো? ফোনটা ধরে জিজ্ঞাসা করো কেমন আছো? ওষুধ খেয়েছো? দাদু খেয়েছে? আর শরীর ভালো আছে? বলো শরীর ভালো? যাচ্ছি, চলে গেল, যা। আজকে আমার তাড়া রয়েছে বলে অর্পণ ব্রেকফাস্ট বানাচ্ছে। কই ম্যাম চলে গেল? রায় কাম হিয়ার, দেখো আসছে না। ও রাস্তায় গিয়ে খুঁজবো আমরা, পার্কে গিয়ে। হ্যাঁ আমার হাতে ফোসকা পড়ে গেছে, কেটে গেছে, তাই আমার মেয়ের কি দুঃখ। মামাম কেটে গেছে, আর এখানেও একটা কেটে গেছে। বলছি বন্ধু করো, কাঠ কেটে গেছে মায়ের। কি করবে আনা, তুমি তো আদর করে দাও, আদর করে করো। ব্রাশ করে নাও ভালো করে, মুখে দাও, মুখে দিয়ে ব্রাশ করে নাও, করে নাও, করো। করো করো, মুখে ব্রাশটা করে নাও তাড়াতাড়ি। ওরম করে না, করে মা কেমন করে ব্রাশ করা শিখিয়েছি, ওরম করে ব্রাশ করো। হ্যাঁ করো করো, তাড়াতাড়ি করে নাও। তোমার চান করবো আজকে, ভালো দিন, আজকে সানি ডে। তো আজকে কিরম দিন আনা? সানি ডে। হ্যাঁ তো যে ক্লাস করতে যাওয়ার আগে স্নানটা করে নিতে হবে, তো ব্রাশ করে নাও। হেই গাইস, এখন বেরিয়েছি। খুব সুন্দর আজকে দিন, তোমাদেরকে দেখাই, বাইরেটা দেখো কি সুন্দর, কি সুন্দর আজকে ওয়েদারটা।
বাট ঘরের কাজ সেরে তাড়াতাড়ি বেরোতে বেরোতে খুব দেরি হয়ে গেছে। তো এখন আমি একটা ফ্রেন্ডের সাথে যাব, সে ওয়েট করছে একটা জায়গায় আমার জন্য। তো আমরা সেখানে গিয়ে একসাথে মিট করে দেন এই জায়গাটা একটু বাসে করে যেতে হবে। আর যেই ফ্রি অ্যাক্টিভিটিস ক্লাসেসগুলো হয় না, সেগুলো কিন্তু অনেক বেশি স্টুডেন্টকে অ্যালাউ করে তা কিন্তু নয়, একটা লিমিটেশন আছে। তাই টাইমের মধ্যে একটু আগে পৌঁছাতে না পারলে আবার যদি লোক পৌঁছে যায়, লিমিট ক্রস করে দেয়, মানে ইন্ডিয়ার মতোই অবস্থা এখানেও আস্তে আস্তে হতে চলেছে। এখানেও প্রচুর লোক সংখ্যা বেড়ে গেছে এখন। তো সব বাচ্চাদেরকে সবাই চায় নিয়ে যেতে, তো যারা আগে পৌঁছাবে তারাই চান্স পাবে। যদি লিমিট ক্রস করে যায় তাহলে কিন্তু আর পাওয়া যায় না সুযোগ, আবার নেক্সট দিনের জন্য আসতে হবে। তো সেই জন্য এতদূর যাবো যখন, চান্সটা পেয়ে যাই, তাই তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। গিয়ে ছুটে ছুটে হাঁটছি আর কথা বলছি তোমাদের সাথে। তো এখন আমি যাই, পৌঁছাই, তারপর যদি সুযোগ পাই আবার সব কিছু দেখা। আনা এখন এখানে আরামসে শুয়ে যাচ্ছে। কি আনা? সো এই যে আমাদের আজদা যেখানে আসি আমরা, তো আজদার কাছে আমরা এখন ওয়েট করছি। আমার ফ্রেন্ড এখানে আসবে। হ্যালো, রানা এখানে প্লেন নিয়ে বসে আছে। তো এখানে ওয়েট করছি, আর ফ্রেন্ডটা এলে তার আমরা এখান থেকে যাব। হাই স্ট্রিট থেকে বাস ধরে যেতে হবে আমাদেরকে। সো এখান থেকে বাস ধরে যাবো, দাঁড়িয়ে আছি। তো থাকুক, দাগে দেখাচ্ছি সব কিছু। ফাইনালি দৌড়ে দৌড়ে প্রায় আমরা এখানে এসে গেছি। এটা হচ্ছে মিড সামার সেন্টার একটা, এখানে তোমার বাচ্চাদের এরকম অ্যাক্টিভিটি ক্লাসেস হয়। এটা আমার বাড়ি থেকে একটু দূরে বলে আসতে একটু দেরি হয়ে গেল, এবং তারপরে বাস ধরে আসতে হয়েছিল। প্রচুর লোকরা অলরেডি চলে এসেছে, দেখো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। জানি না আমরা পাবো কিনা চান্স। এখানে এসে জানতে পারলাম মাত্র 12 জন ফ্যামিলিকেই এরা এন্ট্রি দেয়। প্রত্যেক দিন 12টা ফ্যামিলিকে এরা এন্ট্রি দেয়, তারপরে এন্ট্রি স্টপ করে দেয় এবং বাকি বাচ্চাদেরকে ফিরে যেতে হয়। আর বাচ্চাদের জন্য এটা কিন্তু খুব একটা মন খারাপের কারণ, কারণ বাচ্চারা এখানে আসে জানে যে ভেতরে অ্যাক্টিভিটি ক্লাস হবে এবং সেগুলো ওরা খুব এনজয় করে। স্পেশালি আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে এই ধরনের ক্লাসে যেতে। এবার সেই ক্লাসেও যেতে না পারলে ওর ভীষণ মন খারাপ হয়ে যায়। বাট আজকে এটা জানা থাকলো, অন্যান্য যে ক্লাসগুলোয় আমি ওকে নিয়ে যাই তাদের রুলস অ্যান্ড রেগুলেশন আমার জানা ছিল, বাট এখানে আজকে ফার্স্ট টাইম, তো রুলস জানতামও না। এসে আমরা যথারীতি চান্স পাইনি। ওই সামনে অতজন যে তারা দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে 12 জন অলরেডি আমাদের আগে চলে এসেছে, তো তারাই চান্স পাবে। সো আপাতত ওকে সামনে একটা পার্ক ছিল, এটা একটা ভালো যে অ্যাটলিস্ট কিছুটা খেলার কোনো অ্যাক্টিভিটির জায়গা ছিল। একটু খেলাধুলো করিয়ে নিয়ে তারপরেই বাড়ি যাচ্ছে, যাতে মনটা কম খারাপ হয়। তো ফেরার সময় ভাবলাম যে এটা হেঁটে হেঁটেই বাড়ি ফিরি, কারণ ওর জন্য আমি খাবার করেও নিয়ে গেছিলাম, ওকে খাইয়েও দিয়েছিলাম। তো এই হেঁটে গল্প করতে করতে বাড়ি এলাম। এসে আমার খাবারও রান্না করা ছিল, তো আমি আমার নিজের লাঞ্চটা একটু করে নিচ্ছি এবার। ঠাম্মা কোথায়? ঠাম্মা ঠাম্মা হ্যাঁ হ্যাঁ, তুমি ওখানে গিয়ে তাহলে একটা কল করো আমাদেরকে। হ্যাঁ, আগে কেমন আছে উত্তর দিতে বলো। আগে কেমন আছে উত্তর দিতে বলো। কাকাই কোচি যাচ্ছে। ও আজকে দুপুরবেলায় ক্লাসটা করতে পারেনি বলে বাড়ি ফিরে তার ভীষণ মন খারাপ হয়েছিল। ঘুম থেকে উঠেও সে ভীষণ মন খারাপে কান্নাকাটি, কিছুতেই তাকে ঠিক করা যাচ্ছিল না। আর বাইরে বেশ ঠান্ডা ছিল, তো ওকে দেখো এরকম প্যাকড আপ করে বাইরে নিয়ে এসেছি আজকে। আর এখানে আমরা শপিং সেন্টারের মধ্যে ঢুকে গেছি, কারণ কি বাইরেটা ভীষণ ঠান্ডা। শপিং সেন্টারগুলোর ভেতরে যেহেতু হিটার চলে, তো ওর ভেতরে হাঁটাহাঁটিও করা যায়, আমাদের যা জিনিসপত্র লাগে সেগুলোও আমরা কিনে নিতে পারি। আর মেয়েকেও এর মধ্যে রেখে একটা শান্তি থাকে যে হ্যাঁ ঠান্ডাটা কম লাগবে। সো ফাইনালি বাবার সাথে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আজকে একটু মনটা এখন ঠিক হয়েছে। এরপর বাড়ি গিয়ে আশা করি খাওয়া দাওয়া করে নেবে, কারণ ঘুম থেকে উঠে খুব কান্নাকাটি করছিল, কারণ ওর মনে হয়েছে যে ও দুপুরবেলা ক্লাসে গিয়েও ক্লাসটা করতে পারেনি। যেমন ভেবেছিলাম দোকান বাজার করে বাড়ি ফিরে ফাইনালি মেয়ের মুখে হাসি ফুটেছে, এখন সে বেশ মজায় আছে। এদিকে দেখো কি সুন্দর করে চুল বেঁধে দেওয়া হয়েছে, আস্তে আস্তে ওর চুলগুলো আবার আগের মতো বড় হয়েছে। তো নিজের চুল বাঁধা দেখে খুব খুশি হয়েছে। তো এবার ওকে আমি ওর বাবার কাছে কিছুক্ষণ রেখে এবার আমি রান্না বান্নার দিকে যেতে পারবো। মুড ঠিক না থাকলে ওর বাবারও মন ভালো লাগে না একদম। আজকে আমি বানাচ্ছি হচ্ছে রাতের
এখন এখানে ফ্রোজেন মাশরুম এনেছিলাম, ভাজতে গিয়ে দেখি মাশরুম থেকে প্রচুর জল বেরোনো স্টার্ট করেছে। তো তাই এখন ডিফিকাল্ট হয়ে গেছে ভাজাটা, রেখে দিয়েছি। জলটা শুকালে তো আবার ট্রাই করবো। দেখাও, দিস ইজ পিঙ্ক কালার। দেখাও কোনটা, দেখাও। গুড। ইয়েলো কালার, where is the yellow color? Yellow, find the yellow. Yes, this is, দেখো এই যে পেনটা ওখানে কোথায়, ব্লুটা কোথায়, ব্লু কালার। দিস ইজ ইয়েলো কালার, দিস ইজ ব্লু কালার। পিঙ্ক কালার দেখো। বলো কোনটা। রেড কালার দেখাও, দিস ইজ রেড কালার। চোখে লেগে যাবে। রেড কালার দেখাও, বলো দিস ইজ রেড কালার। হেই গাইস শুনছে, তুমি দেখাও। অনেকেই ভাবে যে আমার মেয়ে বুঝি খুব শান্ত, সবসময় আমার কথা শুনে চলে, একদম বাধ্যভাবে থাকে, বাট তেমনটা কিন্তু নয়। আমরা ওকে সমস্ত সময় ও কিছু বলে চাওয়ার আগে আমরা চেষ্টা করি যে ও কি বলতে চাইছে সেটাকে বুঝতে চাওয়ার। সেজন্য আমরা ওকে সেভাবে টাইম দিই বলেই হয়তো ও আমাদের সাথে সেরকম ব্যবহার করে না। বাট অনেকের বাচ্চারা অনেক কিছুই বলতে চায়, বাবা মায়েরা সেটা না বুঝলে তখনই বাচ্চারা বেশি ক্র্যাঙ্কি হয়ে যায়। আচ্ছা, তোমাদেরকে বলি, এই যে ছবিটা এখন আমি আঁকছি, এটার কোনো মানে নেই, জাস্ট আমি ওর সামনে বসে এই অ্যাক্টিভিটিটা করছি যাতে ও দেখতে ইন্টারেস্টেড হয় এবং বোঝে যে কিভাবে এগুলোকে করতে হয়। এই পেপারটা ওকে দিয়েছে হচ্ছে আমাদের যে লাইব্রেরিতে ওকে ক্লাস করতে নিয়ে যাই, সেখানে ওরা যখন ক্লাসে যায় তো প্রত্যেক দিন ক্লাসের শেষে ওদেরকে এরম করে বিভিন্ন রকম পেপার দেওয়া হয়, যেটার মধ্যে অনেক ছবি থাকে, যেগুলোকে বলে বাড়ি থেকে গিয়ে কালার করে আনতে। তো কোনো বাচ্চারাই সেভাবে এটাকে তো মানে কোনো বাচ্চারাই এগুলোকে সেভাবে গুরুত্ব দিয়ে নেয় না বা করেও না। বাট আমি ভাবলাম যে জিনিসটা যখন আছেই ওকে একটুখানি কালার করা শেখাই। তো কালার আমার কাছে কিছুই ছিল না, একটা পেন্সিল ছিল, সেটা দিয়ে আমি বসে বসে কালার করে টাইম পাস করছিলাম। এবং দেখো আমি করেছি বলে এবার ও নিজেও করার চেষ্টা করছে। অন্যদিকে আরেকটা ছবি নিয়ে ও এখন সেটা নিজেও করার চেষ্টা করছে। তো বাচ্চারা এই সময় যা দেখে সেটাই করার চেষ্টা করে, তাই জন্যই আমি ওর সামনে বসে এমন কোনো কাজ করি যেই কাজটা দেখে ওরও নিজের ইচ্ছে হবে সেটা করতে। তো সেজন্যই জাস্ট এগুলো করা, আর কিছুই নয়। টাইম পাসের জন্য আর কী বা করবো, এগুলো করলে ভালো জিনিসই শিখবে ও, সেজন্য আমরা এভাবেই ওর সাথে রোজ টাইম পাস করি। এটা হয়ে গেছে, এটা সুন্দর করে হয়ে গেছে, এবার এইটা করো তুমি। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই। Yes, bye bye.